আজকের ভিডিও থেকে আমরা শিখব কিভাবে ফাইবারে বায়ার রিকোয়েস্ট রিপ্লাই করতে হয়। আমি গত পর্বে দেখিয়েছি বা আমি আমার প্রিভিয়াস একটা পর্বে দেখিয়েছি যে কিভাবে একটি বায়ার রিকোয়েস্ট রিপ্লাই করতে হয় এবং তার সেখানে কিছু গুরুত্বপূর্ণ টিপস আমি শেয়ার করেছি যেগুলো আপনার বায়ার রিকোয়েস্ট রিপ্লাই করার সময় কিন্তু প্রয়োজন। তো আপনি যদি সেই ভিডিও না দেখে থাকেন অবশ্যই আই বাটনে ক্লিক করে দেখতে পারবেন, তাছাড়া আপনি আমার ডিসক্রিপশন বক্সে কিন্তু লিঙ্ক দেওয়া থাকে, সেটাও দেখে নিতে পারবেন। আজকে আমরা দেখবো যে কিভাবে বায়ার রিকোয়েস্ট লিখতে হয় এবং বায়ার রিকোয়েস্ট লেখার সময় কী কী কথাগুলো উল্লেখ করতে হয় সেগুলো লিখবো, এবং আমি গত পর্বে দেখিয়েছি বায়ার রিকোয়েস্ট রিপ্লাই করার কিছু টিপস। তো সেই টিপসটি আপনার জানা থাকলে আজকের ভিডিওটি আপনার জন্য আরও সহজ হয়ে যাবে। তো আজকে ভিডিও শিখতে যাচ্ছি কোথা থেকে আমরা বায়ার রিকোয়েস্ট অপশনটা পেতে পারি, কোথা থেকে আমরা বায়ার রিকোয়েস্ট রিপ্লাই করতে পারি। আপনি যদি আগ্রহী হয়ে থাকুন দেখে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। হ্যালো ভিউয়ার্স, ফ্রিল্যান্সার ফয়সাল আছি আপনার সাথে। ফ্রিল্যান্সের বিষয়ে সকল প্রকার তথ্য এবং ফাইবার রিলেটেড অনেক তথ্য আপনি আমার চ্যানেলে পেয়ে যাবেন। তো আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, আর অলরেডি সাবস্ক্রাইব করে রাখেন থ্যাংক ইউ সো মাচ। তো ইন দিস ভিডিও উই আর গোইং টু লার্ন হাউ টু রাইট ইফেক্টিভ বায়ার রিকোয়েস্ট। সো উইদাউট ওয়েস্টিং দ্য টাইম, সো লেটস গেট স্টার্টেড উইথ দ্য ভিডিও। ওকে, এখন আমরা দেখতে যাচ্ছি যে কিভাবে বায়ার রিকোয়েস্ট রিপ্লাই করতে হয়। তো বায়ার রিকোয়েস্ট রিপ্লাই করার জন্য যে সকল কথা এখানে উল্লেখ করতে হবে সেগুলো কিন্তু আপনার জানা খুবই প্রয়োজন। তো বায়ার রিকোয়েস্ট রিপ্লাই করার জন্য আপনাকে ফার্স্ট অফ অল যেখানে থাকেন না কেন আপনি আপনার পেজ থেকে বা ফাইবার থেকে মোর অপশনটি বের করবেন। মোর অপশনের উপর ক্লিক করার পর দেখতে পারবেন যে এখানে একটি ড্রপ ডাউন বের হয়েছে। ড্রপ ডাউনের মধ্যে এখানে বায়ার রিকোয়েস্ট যে অপশনটি রয়েছে এইখানে ক্লিক করবেন। ঠিক আছে, ক্লিক করার পর এখানে আপনাদের বায়ার রিকোয়েস্ট যদি থাকে তো বায়ার রিকোয়েস্ট আমি এখানে সোশ্যাল মিডিয়ার উপর যদি দেখি কি আছে। তো সোশ্যাল মিডিয়ার উপরে এখানে দেখতে পাচ্ছি যে বেশ কিছু বায়ার রিকোয়েস্ট এখানে রয়েছে এবং এখানে দেখতে পাচ্ছি যে বায়ারের নেম শো করছে। বায়ার রিকোয়েস্ট রিপ্লাই করার সময় বায়ারের যে নামটা জানাটা খুব জরুরি, কারণ যখন আমরা বায়ার রিকোয়েস্ট রিপ্লাই করব তখন শুরুতে যদি তার নামটি উল্লেখ করে দিতে পারে সেটাও কিন্তু অনেকটা প্রত্যক্ষ পরোক্ষভাবে অনেকটাই আমাদের কভার লেটারে প্রভাব পড়বে। ঠিক আছে, তো আমরা চেষ্টা করব যে বায়ারের নামটা কিন্তু উল্লেখ করে দেওয়ার। তো এই বায়ারের নামের উপরে একটি টিউটোরিয়াল আমার চ্যানেলে পেয়ে যাবেন যে বায়ারের নামটা কীভাবে এখানে শো করানো যায়। এটা এখন সচরাচর সকলে শো করবে না বা আপনার নাও করতে পারে যদি এই সফটওয়্যারটি ইনস্টল করা না থাকে। তো আপনি যদি আমার চ্যানেলের প্লেলিস্টের মধ্যে চলে আসেন, যে ফাইবার টিউটোরিয়াল প্লেলিস্টের মধ্যে আসার পর এখানে দেখতে পাবেন যে বায়ারের নাম কীভাবে জানবো, যে হাউ টু ফাইন্ড বায়ার নেম লোকেশন, আমরা সব কিছু জানতে পারবো কিন্তু এখান থেকে আমরা ভিডিওটা দেখে নিব। আর তাছাড়া যদি অন্যান্য টিউটোরিয়াল যদি আপনি দেখতে চান ফাইবার সংক্রান্ত অন্যান্য বিষয় কিন্তু এখানে ভিডিও টিউটোরিয়াল রয়েছে, আপনি চাইলে কিন্তু দেখে নিতে পারেন। তো আমি এখন শুরু করছি হচ্ছে যে কীভাবে বায়ার রিকোয়েস্টে রিপ্লাই করতে হয় তার কিছু কথা এখানে এখন লিখবো। তো যদি আমরা দেখে আসি যে বায়ার কোন দেশি বায়ার সেটা আমরা আগে দেখবো। আমরা বায়ারের আগে প্রোফাইলটা দেখবো যে বায়ারটা কোন দেশি এবং তার এক্সপিরিয়েন্সটা কেমন। তো দেখতে পাচ্ছি যে সে হচ্ছে ইউনাইটেড স্টেটের এবং হচ্ছে যে বায়ার রিভিউ দেখতে পাচ্ছি সেখানে ভালো রিভিউ এখানে রয়েছে। তো এটা দেখে আমরা কী করব যে রিপ্লাইগুলো করবো বায়ার রিকোয়েস্টে। আমাদের কিন্তু 10টা বায়ার রিকোয়েস্ট প্রতিদিন দেয়, তো 10টা কিন্তু গুরুত্বপূর্ণ আমাদের জন্য। এখানে আনলিমিটেড দিলে একটা কথা হতো যে আমরা যে কোনো বায়ারকে রিপ্লাই করতে পারবো, এখানে প্রতিদিন 10টার বেশি কিন্তু আমরা ইউজ করতে পারবো না। সেক্ষেত্রে কিন্তু আমাদের সতর্কতার সহিত আমাদের কী করতে হবে, বায়ার রিকোয়েস্ট রিপ্লাই করতে হবে, এটি আপনাদের মাথা রাখতে হবে। তারপর হচ্ছে আমরা যেহেতু জেনে নিলাম যে বায়ারের যে ব্যাকগ্রাউন্ড বা বায়ারের প্রোফাইলটা অনেক ভালো, তো আমাদের এখন কাজটি হচ্ছে যে বায়ার রিকোয়েস্টে যে রিকোয়ারমেন্টগুলোতে সে দিয়েছে সেগুলো আমাদের ভালো করে জানা এবং বুঝে তারপর রিপ্লাইটা করা। ঠিক আছে, তো এখানে সে বলেছে যে উই আর লুকিং ফর অ্যান অনগোয়িং সোশ্যাল মিডিয়া ম্যানেজার হু লিভস ইন দ্য USA, Canada, Mexico region only. We are looking for someone who is brilliant in English and Spanish. We only are looking for a manager who can get 100K follower or more per month. We are using sweepstake and giveaway to boost brand awareness. You must fit all of the above description. Open the payment amount. তো এখানে সে বলেছে যে সে প্রথমত USA, কানাডা এবং মেক্সিকোর লোকেশনের ফ্রিল্যান্সার চাচ্ছে। তো এবং পাশাপাশি তাকে হতে হবে ইংলিশে খুব ব্রিলিয়ান্ট এবং স্প্যানিশে ব্রিলিয়ান্ট হতে হবে। তো সেই আলোকে সে আমাকে একজন ম্যানেজার হায়ার করতে চাচ্ছে যে তাকে 100K ফলোয়ার এঙ্গেজ করতে সাহায্য করবে প্রতি মাসে এবং তার থেকে বেশি সাহায্য করবে। তো সেখানে ব্র্যান্ড অ্যাওয়ারনেস করার জন্য বুস্টে সকল কিছু সম্পর্কে সে ম্যানেজারের কাছ থেকে এক্সপেক্ট করছে।
তাছাড়া এখান থেকে সে যে ফ্রিল্যান্সারের কাছ থেকে এই সব কিছু রিকোয়ারমেন্টগুলো দিয়েছে, এখানে সম্পূর্ণ 100% তার স্কিল থাকতে হবে এমনটা বলেছে। তো সেই আলোকে যদি আমরা একটা মেসেজ এখানে লিখতে পারি, কিন্তু এখানে কিন্তু প্রথমত সে বলে দিয়েছে যে এখানে সে ইউএসএ, কানাডা, মেক্সিকান অনলি এখানে চাচ্ছে। তো আমরা কিন্তু এর বাইরে আমরা থাকলে আমরা কিন্তু রিপ্লাই করতে পারবো না। কিন্তু আমি এখানে আপনাদের রিপ্লাই করবো না, আমি জাস্ট এখানে দেখাবো সোশ্যাল মিডিয়ার উপরে একটা বায়ার রিকোয়েস্ট রিপ্লাই করার সিস্টেমটা এখানে দেখাবো। আমি চাইলে এটাও করতে পারি। তো এটা আই এম লুকিং ফরওয়ার্ড ফর সামওয়ান হু ক্যান ডিজাইন সোশ্যাল মিডিয়া পোস্ট ফর মাই বিজনেস। তো অসুবিধা নেই, আমি আপনাদের হচ্ছে কী করবো দেখিয়ে দেবো যে কীভাবে বায়ার রিকোয়েস্টে রিপ্লাই করতে হয়। তারপর হচ্ছে আমরা দেখতে পাচ্ছি এখানে কিছু আপনাদের গিগগুলো, আপনাদের সার্ভিসগুলো এখানে শো করবে যে আপনি কোন সার্ভিসের উপর এই কাজটা করতে যাচ্ছেন। তো যেহেতু সোশ্যাল মিডিয়ার উপর যদি হয়ে থাকে, তাহলে আমার সেকেন্ড যে গিগটা রয়েছে এটা সোশ্যাল মিডিয়ার উপরে তৈরি করা। তো আমি এইটাতে ক্লিক করব। যদিও এটা ব্লার করা থাকবে, তো যেহেতু ব্লার করা আছে সেহেতু আপনার এখানে অন্য কিছু ভাববেন না। যাই হোক, এখানে হচ্ছে আসলে এখানে দেখানোর মূল বিষয়বস্তুটা হচ্ছে আপনাদেরকে কীভাবে বায়ার রিকোয়েস্ট রিপ্লাই করতে হয়, ঠিক আছে। তো এখন হচ্ছে আমরা এখানে দেখব যে কীভাবে রিপ্লাইটা করতে হয়। রিপ্লাই আমরা এখানে দুইভাবে করব, আমাদের কিন্তু মনোযোগ সহকারে দেখতে হবে। এখানে কিন্তু বায়ার আমাদেরকে বলিনি যে এখানে আমি একটা সিক্রেট কোড ইউজ করছি। তো সিক্রেট কোড বলতে এখানে দেখা যাচ্ছে যে অনেক বড় একটা কভার লেটার বা অনেক বড় একটা রিকোয়ারমেন্ট সে দিয়েছে। এখন রিকোয়ারমেন্টটি আসলে সে শিওর না যে আমরা সব পড়বো কি না। তো আমরা যদি সম্পূর্ণটা পড়ি তাহলে কি হবে, সে বুঝতে পারবে আমরা কাজটা বুঝতে পেরেছি। এখন সে কি করবে, চালাকি করবে কি যে তার একটা বড় রিকোয়ারমেন্টের মধ্যে একটা ছোট্ট একটা কথা লিখে দেবে, শেষে হোক মাঝে হোক, ঠিক আছে, একটা জায়গায় কথা লিখে দেবে যে এই কথাটা তুমি তোমার বায়ার রিকোয়েস্টের শুরুতে উল্লেখ করো। তো এই কথার যদি লেখা থাকে তাহলে কিন্তু আপনার কী হবে, যারা সম্পূর্ণ বায়ার রিকোয়েস্টটা পড়বে না তারা কিন্তু ওরা মিস করে যাবে। আর মিস করে গেলে তখনই বায়ার রিকোয়েস্ট আমরা যখন এখানে সাবমিট করবো, বায়ার রিকোয়েস্টটা সাবমিট করার পর ক্লায়েন্ট দেখবে যে প্রত্যেকটি বায়ার রিকোয়েস্ট ওপেন করার শুরুতে দেখবে যে শুরুতে তার যে কাঙ্ক্ষিত যে ফেভারিট যে ওয়ার্ডটি এখানে অ্যাড করেছিল সেটি কেউ লিখিনি। তো তাদের কাভার লেটার ওপেন করবে না, টোটালি কাভার লেটার ওপেন করবে না। সুতরাং আপনাদের একটু ভালো করে দেখতে হবে। এখন আপনি চিন্তা করছেন যে এখানে তো হাজার হাজার মানুষ এখানে অফার সেন্ড করবে, তো আমি এখানে যদি দ্রুত সেন্ড না করি, তা দ্রুত সেন্ড না করলে আমার বায়ার রিকোয়েস্টকে রিপ্লাই আমার যে বায়ার রিকোয়েস্ট রিপ্লাই যেটা করছি এটাকে আমি প্রপারলি ক্লায়েন্টের কাছে পৌঁছাবে কি না। তো দেখুন, আপনি যদি একটা জিনিস খুব কপি করে দ্রুততার সহিত এমন একটা কভার লেটার লিখে দিলেন যা আসলে ক্লায়েন্টের রিকোয়ারমেন্টের সামঞ্জস্যের সাথে সামঞ্জস্য হয় না, তো সেই ধরনের কভার লেটার লিখলে আপনি কোনোদিনও যত দ্রুত লিখেন না কেন আপনার কিন্তু রিপ্লাই আসবে না। আপনি চেষ্টা করেন যে আপনি ছোট করে লিখবেন, আপনি তার প্রশ্ন বা তার রিকোয়ারমেন্টটি পড়ে ছোট করে লিখবেন, অসুবিধা নেই, সেটাও কিন্তু করতে পারেন। কিন্তু কপি করা জিনিস আপনি ইউজ করবেন না। কপি করা জিনিস ইউজ করতে পারেন, সেখানে আপনি কী করতে পারেন যে প্রথমে আপনি এখানে আমি লেখা সিস্টেমটা দেখিয়ে দিই, তারপর আপনাকে বলছি। তো এখানে ভিডিওটা যদি লং হয় আপনাদের বোঝানোর সুবিধার্থে কিন্তু আমি লং করছি। আমি কিন্তু চেষ্টা করলে আমি চাইলে কিন্তু ভিডিওটা 4-5 মিনিটের মধ্যে করতে পারি, কিন্তু ভিডিওটা আমি একটু লেন্দি করছি, আপনাদেরকে ডিটেলে এক্সপ্লেন করছি প্রত্যেকটা জিনিস, দেখতেই তো পারছেনই। তো এখানে আমরা দুইটিভাবে হচ্ছে আমরা রিপ্লাই করতে পারি। যদি আমাদের প্রথমত সিক্রেট কোড অথবা বায়ারের ফেভারিট কোনো কোড দেওয়া থাকে বা ওয়ার্ড দেওয়া থাকে, সেটি যদি আমরা এখানে প্রথমে মেনশন করে দিই, তাহলে প্রথমে এখানে লিখবো যে as you mentioned this word, আমার এটা স্পেলিং মিস্টেক, মেনশন দিস ওয়ার্ড। তো ওয়ার্ডটা হচ্ছে আমরা এখানে লিখে দিতে পারি যে এবিসি, এবিসি লিখে দিলাম। এইটি আমাদের প্রথমে, যদি তার এখানে ইয়ার লেখা বা কোনো রকম ইয়া থাকে যে সিক্রেট কোড থাকে, সেটা আমরা এইভাবে লিখতে পারি, ঠিক আছে। তারপর হচ্ছে আমরা লিখলাম যে I'm able to do this project। এটা লিখে আমরা এই লাইনটা লিখে আমরা কি করতে পারি, এইখানে যা যা বলেছে যে ঠিক আছে, হ্যাঁ আমি আপনার সোশ্যাল মিডিয়া ম্যানেজারের যে কাজটা করতে পারবো, এবং ম্যানেজারের কাজটা করার জন্য আমি এখানে বেশি লিখছি না, লিখতে গেলে অনেক সময় লেগে যাবে। আমি এখানে বলে দিচ্ছি আপনাকে যে এখানে ম্যানেজিং করার জন্য আপনাকে যে যে কাজগুলো করতে হবে, আপনার তো সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলো প্রপারলি আছে কি না সেটি আপনার জানতে হবে। তারপর হচ্ছে সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে তৈরি করার সিস্টেমটা তৈরি করতে হবে, আপনার যদি না থাকে তাহলে আপনার তৈরি করতে হবে। তারপর আপনার কিওয়ার্ড রিসার্চ করতে হবে,
তারপর হচ্ছে আপনার দেন যে কাজটা করতে হবে সেটা হচ্ছে ইমেজ তৈরি করতে হবে পোস্ট করার জন্য, ঠিক আছে। সোশ্যাল মিডিয়া ম্যানেজারের মধ্যে আরও অনেক কাজ রয়েছে, সেগুলো হচ্ছে আমরা পরবর্তীতে যখন ক্লায়েন্ট যখন আপনার সাথে সরাসরি যখন মেসেজ আসবে তখন হচ্ছে আমরা সেই বিষয় সম্পর্কে আলোচনা করব। কিন্তু মেসেজের মধ্যে বা বায়ের রিকোয়েস্টের মধ্যে আমরা বলবো যে ঠিক আছে আমি আপনাকে ম্যানেজিং প্রজেক্টে করে স্টার্ট করতে পারবো বা আমি এখানে সক্ষম এই কাজটি করার জন্য। তো ম্যানেজিং করার জন্য যে জিনিসগুলো আমার থাকা দরকার, আপনার কিওয়ার্ড রিসার্চ করা, ইমেজ তৈরি করা, এই সব কিছু করতে পারবো, বুস্ট আমি করতে পারবো, ঠিক আছে। এই কথাটা আপনি 2 লাইন লিখবেন। তো 2 লাইন লেখার পর আপনি কি করলেন এখানে যে আপনি সংক্ষেপে লিখতে পারেন I would like to বা I would love to লিখতে পারি, love to work with you for a long time, for a long time এটা লিখতে পারি। তারপর লেটস ডিসকাস আমরা লিখতে পারি যে আমরা এখন বাজেটের বিষয়ে কথা বলতে পারি। যদি আপনি যে বাজেটটা দিয়েছেন সেটা হয়তো তার যদি পছন্দ না হয়, আমরা চাইলে কিন্তু বাজেট নিয়ে পরবর্তীতে কমেন্টের মধ্যে কথা বলতে পারি, সেটা আমরা লিখে দিতে পারি। লেটস ডিসকাস প্রাইসিং এটা লিখে ব্যাস আমরা এখানে রিগার্ড দিতে পারি যে থ্যাংক অ্যান্ড হচ্ছে রিগার্ড RDS রিগার্ড থেকে আপনার নাম এখানে ইউজ করবেন, ঠিক আছে। তো এইটা হচ্ছে আমরা একভাবে লিখলাম। তো এইটা হচ্ছে শুধুমাত্র যদি এখানে কোড দেওয়া থাকে, এই কোডটি দেওয়া থাকে তো আমরা এটা এইভাবে লেখা। যদি কোড না দেওয়া থাকে, যদি এরকম একটা যদি কথা বা রিকোয়েস্ট থাকে তো আপনি এখানে সিম্পলি লিখতে পারেন যে I saw your job description and I also able to do this job, এভাবে লিখে দিতে পারেন। I am do this job, can I help you, ঠিক আছে। আমরা এইভাবে লিখতে পারি, সরি ঠিক আছে এটা আগেটা ঠিক ছিল, এটা বড় হাতের হবে, ঠিক আছে। তো আমরা এইভাবে সরাসরি শুরু করতে পারি। তাছাড়া এবার যদি আমরা চিন্তা করি যে এই শুরুতে আমরা যে জিনিসটা করতে পারি যে শুরুতে আমরা যদি ক্লায়েন্টের নাম জানা থাকে তাহলে ক্লায়েন্টের নাম এখানে ইউজ করতে পারি যে হ্যালো, এই ক্লায়েন্টের নাম হচ্ছে এই পাশে দেখতে পাচ্ছি, এই ক্লায়েন্টের নামটি এই পাশে রয়েছে SOCIL, তো এইটা নাম ইউজ করতে পারি। অথবা আপনি চাইলে এখানে স্যার অথবা হ্যালো স্যার অথবা ম্যাম আপনি যে কোনোটা ইউজ করতে পারেন, ঠিক আছে। তো এটা হচ্ছে আমাদের বায়ার রিকোয়েস্ট রিপ্লাই করার যে মূল জিনিসগুলো, আমরা এইটুকু জিনিস আমরা ফলো করব। যদি আমাদের একটু বড় করে নিলাম আপনাদের দেখানোর জন্য, আমরা হচ্ছে এইখানটাতে আমাদের যে কাজের সম্পর্কে 1 লাইন লিখব, হ্যাঁ। তো এখানে আমি লিখে দিলাম ওয়ার্ক ডিটেলস। তো আমরা কাজ সম্পর্কে এখানে ওয়ার্ক ডিটেলসটা লিখে দেবো। আর প্রথমত আমরা এখানে স্যার অথবা তার ক্লায়েন্টের নাম হিসেবে নাম দিয়ে সম্বোধনা করব। তো এখানে এমনটা না যে এরকম কোনো বাধা নিষেধও নেই যে বিদেশি ক্লায়েন্ট সেখানে আমাদের স্যার বলতে হবে, বা বিশেষ করে আমরা এশিয়ান কান্ট্রির মধ্যে আমাদের মধ্যে এই জিনিসটা রয়েছে যে স্যার অথবা ম্যাম আমাদের এই জিনিসটা করে সম্বোধনা দিতে হবে। যদি কারোর বড় কেউ যদি হয়ে থাকে বা সিনিয়র পার্সন হয়ে থাকে আমরা স্যার ম্যাম বলে থাকি। তো এটাই বাইরের দেশের কান্ট্রিগুলো, ইউরোপের কান্ট্রিগুলো কিন্তু সেরকমটা আবার না, সেখানে কালচারটা একটু ডিফারেন্ট। তো সেখানে আপনি চাইলে তার নাম সরাসরি উল্লেখ করতে পারেন বা হ্যালো ডিয়ার, হ্যাঁ হাই ডিয়ার হায়ারিং ম্যানেজার, ঠিক আছে। আপনি যেটা ইউজ করতে পারেন অসুবিধা নেই। তো স্যার ইউজ করতে পারেন, তাও কোনো অসুবিধা নেই। তো তারপর হচ্ছে যদি তার মেনশন করা, যদি তার বায়ার রিকোয়েস্টের মধ্যে কোনো কিওয়ার্ড থাকে, মানে হচ্ছে দ্যাট মিনস হচ্ছে এখানে যে সিক্রেট কোড যদি থেকে থাকে তাহলে সেটা আপনি লিখে অ্যাবল টু ডু দিস প্রজেক্ট এটা দিয়ে আপনি আপনার ওয়ার্ক ডিটেলটা লিখতে পারেন। আর যদি এটা না থাকে আপনি এটা স্কিপ করে দিয়ে এইখানে যেটা লিখেছি আপনি এটাতে শুরু করতে পারেন। শুরু করে আপনার ওয়ার্ক ডিটেল সম্পর্কে 2 লাইন লিখবেন, জাস্ট 2 লাইন লিখবেন। আপনাকে বেশি লিখতে বলছি না, বেশি লিখলে টাইম ওয়েস্ট হয়ে যাবে। পরে আপনি আর পরে টাইম মতো আপনার বাইরে রিপ্লাই করতে পারবেন। জাস্ট আপনি 1 লাইনকে 2 লাইন লিখবেন, ব্যাস এইটুকু। আর এতটুকু আপনার তৈরি করা থাকবে।
এতটুকু তৈরি করা থাকবে, এতটুকু আপনি জাস্ট কপি করে পেস্ট করবেন বা মাঝখানে হচ্ছে অ্যাড করে দেবেন। তো আশা করছি আমি এইখানে এই জিনিসটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, আপনি সেখান থেকে নিয়ে নিতে পারেন, অসুবিধা নেই। তবে এতটুকু যে আপনি সবাই কপি করবেন তা না, এখানে আমি কিন্তু একটা কথা সতর্ক বলে রাখছি, এটা যে আমি সকল উদ্দেশ্যে ভিডিও তৈরি করছি এরকম আলোকে আপনি তৈরি করে নেবেন, অসুবিধা নেই। আপনি জাস্ট দেখিয়ে দিলাম, আপনাদেরকে বুঝিয়ে দিলাম যে আমি যদি সব একটা জিনিস লিখে দিই, আমি যদি এখানে প্রপার সম্পূর্ণ লিখে দিতাম, এখানে অনেকে কিন্তু কপি করতে, অনেকে কিন্তু পেস্ট করে তাদের কভার লেটার হিসেবে চালিয়ে দিত। সেক্ষেত্রে কী হতো, একই কভার লেটার দেখা যাচ্ছে কি দুজনে কিন্তু একই জায়গায় পড়ে যেত। দেখা যাচ্ছে সোশ্যাল মিডিয়ার উপরে আপনিও কপি করেছেন এবং আপনার আরেকজন আমার ভিডিওটা দেখেছে এবং সেও কপি করে সেও পেস্ট করে দিয়েছে সোশ্যাল মিডিয়াতে। আপনার একই জায়গায় একই বায়ার রিকোয়েস্টে আপনার যখন দুইজনই একই কভার লেটার লিখবেন, তখন কিন্তু আপনাদের বায়ার রিকোয়েস্ট রিপ্লাই করতে যেয়ে আপনার অ্যাকাউন্ট, তো যখন আমাদের এই বায়ার রিকোয়েস্টের এই সমস্ত লেখা হয়ে যাবে, তারপর হচ্ছে আমাদের বাজেট ফিক্সড করতে হবে। তো এই জায়গায় বাজেট দেওয়া আছে $500 দেওয়া আছে। কাজটা করার জন্য যদি আপনার $600 প্রয়োজন পড়ে $600 ইউজ করতে পারেন। আপনি যদি মনে করেন যে কাজটা করার জন্য আপনার $450 ইউজ করতে হবে, যে $450 হয়ে থাকে তাও 450 লিখতে পারেন। এটা আপনার মন মতো এখানে সেট করতে পারবেন। তারপর হচ্ছে এই কাজটা করার জন্য কতদিন সময়, এই কাজটা করার জন্য 30 দিন দিয়েছে, আপনার যদি 30 দিন লাগে, যেহেতু ম্যানেজমেন্টের কাজ 30 দিনে হয়ে থাকে, তো 30 দিনে সিলেক্ট করে দিলাম। আর আপনি যদি মনে করেন যে রিভিশন দেওয়ার যদি কোনো অপশন থেকে রাখতে চান, তো ম্যানেজমেন্টের কাছে রিভিশন হয় না যদিও, তো আপনি রিভিশন যদি না দিচ্ছেন অসুবিধা নেই। দেন হচ্ছে আপনার নিচে যে কাজগুলো, যদি সোশ্যাল মিডিয়া পোস্ট যদি ক্লিক করে দিতে চান, সোশ্যাল মিডিয়া পোস্ট যদি চান যে প্রতিদিন হতে কয়টা করে পোস্ট আপনি দিতে চান, ঠিক আছে, এটা সিলেক্ট করে দিতে পারেন। তারপর যে পেজ সেটআপ যদি প্রয়োজন পড়ে পেজ সেটআপের উপর ক্লিক করতে পারেন। তারপর পেজ অপটিমাইজেশন, মানে এসইওর কিওয়ার্ড দিয়ে যে অপটিমাইজেশনগুলো করা হয়, তো সেইগুলো যদি দিতে চান, সেইগুলো যদি থাকে সেজন্য আপনি এখানে টিক দিতে পারেন। আর যদি একটাও না থাকে আপনি টিকমাগুলো ওখানে উঠিয়ে দিতে পারেন, তাতে কোনো অসুবিধা নেই। তারপর সেন্ড অফারে ক্লিক করলে তার ওখানে বায়ার রিকোয়েস্টে চলে যাবে। তো আশা করছি আপনি বুঝতে পেরেছেন যে কীভাবে বায়ার রিকোয়েস্ট রিপ্লাই করতে হয়। ভিডিওটা অনেক লং হয়ে গেছে, বেশ বড় হয়ে গেছে, তো আশা করছি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেছেন। তো আজকে ভিডিওটা পর্যন্ত তাহলে। তো এই ছিল আজকের টিউটোরিয়ালটি। আশা করছি টিউটোরিয়ালটি আপনাদের ভালো লেগেছে এবং আপনারা এখান থেকে বুঝতে পেরেছেন যে কীভাবে বায়ার রিকোয়েস্ট রিপ্লাই করতে হয় এবং বায়ার রিকোয়েস্ট রিপ্লাই করার জন্য কিছু গুরুত্বপূর্ণ কথা আপনি এখানে জানতে পেরেছেন। তো আশা করছি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, আর যদি মূল্যবান মতামত থেকে থাকে অবশ্যই কমেন্ট জানাবেন যে আপনার কমেন্টটি কী বা আপনার মূল্যবান মতামতটা কী, আর অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো আজকে ভিডিওটি পর্যন্ত, পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। টাটা, বাই বাই।